ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। ক্রমশ সুস্থ হয়ে উঠছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। বেলভিউ হাসপাতাল সূত্রে খবর, সকালে চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন বর্ষিয়ান অভিনেতা। অক্সিজেন স্যাচুরেশনের মাত্রা স্বাভাবিক, রাতে অক্সিজেন সাপোর্ট ছাড়াই ভালো ঘুমিয়েছেন। তার রেচন প্রক্রিয়া স্বাভাবিক, ফুসফুসের সক্রিয়তা বেড়েছে, আরও কমেছে মানসিক অস্থিরতা। ইইজি রিপোর্টও মোটের উপর ভালো খবর হাসপাতাল সূত্রে। বিস্তারিত জানিয়েছেন আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই। শুক্রবার রাতেও সৌমিত্র চট্টোপাধ্যায় খুব ভালো ঘুমিয়েছেন। এই নিয়ে পরপর 4 দিন তার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং উন্নতির লক্ষণ দেখাচ্ছে। চিকিৎসকরা বলছেন যে গতকাল রাতে ভালো ঘুমানোর পাশাপাশি আজ সকালে তারা যখন বিভিন্ন প্যারামিটার পরীক্ষা করে দেখেন, সেই প্যারামিটারের মধ্যে হার্ট, লাংস, কিডনি, তার পালস রেট সব কিছুই ভালো ছিল বলে চিকিৎসকরা বলছেন স্বাভাবিক আছে। এবং তিনি বাইপ্যাপ এবং এনআরভিএম মাস্ক ছাড়াও নিজে থেকেই শ্বাস প্রশ্বাস নিতে পারছেন। সবচেয়ে ভালো বিষয় যেটা চিকিৎসকরা বলছেন, তার যে মস্তিষ্কে স্নায়ুতন্ত্রে যে সমস্যা ছিল সেটা অনেকটাই সেরে ওঠার লক্ষণ দেখাচ্ছে। তিনি চিকিৎসকদের যে পরামর্শ নির্দেশ সেগুলো শুনতে পাচ্ছেন, সাড়া দিচ্ছেন, পরিবারের লোকজনকে চিনতে পারছেন এবং সকালেও তিনি যখন চিকিৎসকরা কোনো নির্দেশ দিচ্ছেন সেটা মানছেন। পাশাপাশি তার অন্যান্য যে ওষুধ সেইগুলোতেও ইতিবাচক ফল দেখা যাচ্ছে। শরীরে নতুন করে কোনো সংক্রমণের উপসর্গ দেখা যায়নি এবং যে সংক্রমণগুলো ছিল সেগুলোও কমার দিকে। আজকে ফের তারা বিভিন্ন পরীক্ষা করে দেখবেন যে সেই সংক্রমণগুলো কতটা নিয়ন্ত্রিত হয়েছে এবং শরীরের যে নর্মাল রুটিন যে ব্লাড রিপোর্ট এবং কালচার করে যা যা ফলাফল সেগুলো তারা মূল্যায়ন করবেন। তবে মোটের ওপর চিকিৎসকরা বলছেন যে শনিবার সকালে তারা আপাতত জানতে পেরেছেন যে সমস্ত রিপোর্ট দেখে এবং কথা বলে যে সৌমিত্র চট্টোপাধ্যায় যথেষ্ট ভালো আছেন, উন্নতি করছেন। নন কোভিড আইটিইউতে থাকলেও তার যেরকম গতিতে উন্নতি হচ্ছে, খুব শীঘ্রই তাকে আইটিইউ থেকে জেনারেল বেড অবস্থায় স্থানান্তরিত করা পরিস্থিতি হতে পারে। তারা আশাবাদী এই মস্তিষ্কের যে এনসেফেলোপ্যাথির উপসর্গ সেইগুলো দ্রুত কাটানো যাবে। চিকিৎসায় তিনি যেহেতু সাড়া দিচ্ছেন। ক্যামেরায় প্রতীক রায়ের সঙ্গে ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ, কলকাতা।